6 সিটিতে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ নিয়ে নির্বাচন শঙ্কা প্রকাশ করেছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় সরকারের প্রভাবে তা কতটুকু সুষ্ঠু হবে এ নিয়ে প্রশ্ন তুলেছে দল দুটি। তবে শঙ্কা উড়িয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, সুষ্ঠু নির্বাচনে সব ব্যবস্থা নেবে সরকার। বিস্তারিত নাইমাল সিকর প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে প্রশ্নবোধক নির্বাচনের অধ্যায়। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থানীয় সরকার নির্বাচন। তৃণমূল থেকে মহানগর সব পর্যায়েই শুরু হয়েছে প্রস্তুতি। মাঠ গোছাতে সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দেশের 8 বিভাগের 64 জেলা, 495টি উপজেলা এবং 4,578টি ইউনিয়নে এবার নির্বাচনী ডামাডোল। স্থানীয় সরকার কাঠামো অনুযায়ী দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে শুরুতেই নির্বাচন হবে ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। স্থানীয় সরকার মন্ত্রী জানালেন, সব নির্বাচন অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে। এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কবে মেয়াদ শেষ হয় আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়, আপনার উপজেলাতেও তাই হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস। তবে এই আগ্রহে কিছুটা হলেও পানি ঢেলেছে 6 সিটিতে প্রশাসক নিয়োগ। এই উদ্যোগের কারণে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জামায়াত ও এনসিপির মধ্যে। সরকার এই পথে না হেঁটে আবার এখন প্রশাসন নিয়োগ শুরু করেছে। 6টি সিটি কর্পোরেশন করছে, আরও করবে শোনা যাচ্ছে। আবার তাদের নেতারাও বিভিন্ন বক্তব্য আকারে পৌরসভা বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়োগের দাবি ওঠাচ্ছে। তারপরে এখানে একটা পলিটিসাইজ করার একটা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। দলীয় প্রশাসকরাই সিটি কর্পোরেশন যেসব সেবাগুলো আছে, বিশেষ করে রোজার ঈদ এবং সামনের কোরবানি ঈদ উপলক্ষে নানা ধরনের নাগরিক সেবাগুলো থাকে, সেগুলো কিন্তু তাদের দলীয় যে প্রার্থীরা সামনে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন কিংবা মেয়র নির্বাচনে দাঁড়াবেন, তাদেরকে কিন্তু এক্সট্রা ফেসিলিট করবেন। নির্বাচন নিয়ে নানা সংশয় আর শঙ্কা থাকলেও মাঠ গুছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে লড়াই এককভাবে নাকি জাতীয় নির্বাচনের মতো জোটভিত্তিক সমঝোতা হবে, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সিটি কর্পোরেশন এবং একই সাথে 333টি পৌর মেয়র এবং 497টি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান, এই যে স্থানীয় এই যে নেতৃত্বগুলো নির্বাচিত হবে, সেটার প্রাথমিক যাচাই বাছাই আমরা শুরু করেছি। আমরা তো জোট করেছিলাম জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনে তো জোট করে নেই। তবে নির্বাচন উত্তর আমরা রাজনৈতিক কর্মকাণ্ড সংসদে এবং সংসদের বাহিরে রাজনৈতিক কর্মসূচি চালানোর জন্য আবার এই অক্ষরটা আমরা ধরে রেখেছি। সেটাকে ওই লেভেলে আমরা নিব কিনা এটা কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনই নির্ধারণ করবে আগামী দিনের তৃণমূল নেতৃত্ব ও জাতীয় রাজনীতির শক্তির গতি প্রকৃতি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।